যে বড়দিনের আগেই যেন কলকাতায় বড়দিন হতে চলেছে, কারণ 24শে ডিসেম্বর সকালে গীতা পাঠ হবে লক্ষ কণ্ঠে, তাও আবার আমাদের চেনা ব্রিগেডে। তিলোত্তমাকে একেবারে অন্য ছন্দে পাবো আমরা, আর সেরকমভাবেই একেবারে অচেনাভাবে আমরা যেন দেখতে পাবো ব্রিগেডকেও, কারণ সেখানে কোনো রাজনীতির রং থাকছে না, শুধু লক্ষ কণ্ঠে ধ্বনিত হবে গীতার 4টি অধ্যায়। এবং তার মধ্যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে মানুষ যারা চাইবেন প্রত্যেকে সেই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করতে পারবেন, কারণ এখানে সবাইকে বলা হয়েছে যে সবাই যেন আসেন, সবাইকে আসার জন্য আহ্বান জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। বলা হয়েছে পুরুষরা পাঞ্জাবি পাজামা পরে অথবা পাঞ্জাবি ধুতি পরে এবং মহিলারা শাড়ি পরে হাতে শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে তারা যেন অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। এবং প্রত্যেককে অনুরোধ করা হয়েছে তারা যাতে শঙ্খ নিয়ে আসেন এবং সেই শঙ্খ ধ্বনিতে মুখরিত হবে 24শে ডিসেম্বর আমাদের কল্লোলের এই কলকাতা। তাই তো ঈশান? একেবারেই তাই বিশাখা। যে ছবি এতক্ষণ যে গ্রাফিক্স বিশাখা যখন বলছিল স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন, ব্রিগেড যেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেন সেই ভূমিতে পরিণত হতে চলেছে যেখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই বাণী শুনিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা মহাভারতে জানি অর্জুন যখন যুদ্ধ বিমুখ হয়ে পড়ছেন, যখন মনোবল হারাচ্ছেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ যিনি তার সারথি হিসেবে ছিলেন সেই যুদ্ধে, তিনি সেখানে আসলে নিজের রূপটা আবার দেখাতে শুরু করলেন এবং অর্জুনকে তিনি সেই দিন যে বাণী দিয়েছিলেন সেটাই গীতা হিসেবে আমরা আজ পড়ে থাকি। সেই মুহূর্তের রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ হয়তো হতে চলেছে ব্রিগেডে, আমরা জানি না। লক্ষ কণ্ঠে একসঙ্গে গীতা পাঠ, তার জন্য কি প্রস্তুতি চলছে বাংলা জুড়ে আমরা দেখব। এই যে নদিয়ার শিমুর আলীর ছবি, সেখানে গীতা পাঠের আয়োজন হয়েছিল, গীতা পাঠ কর্মসূচি। যে বাংলা জুড়ে যে গীতা পাঠ কর্মসূচির জন্য যে প্রস্তুতি চলছে, যে ক্যাম্প চলছে, শিবির চলছে, যেখানে ভক্তরা গীতা পাঠ করছেন, সেখানে সেই অনুষ্ঠানে এই আরতির ছবি আরও প্রস্তুতির আরও ছবি রয়েছে। এখানে গীতা পাঠের আরেকটি শিবির দেখুন, গীতা পাঠের শিবির। এইভাবে বাংলার কোনায় কোনায় গীতা পাঠের এইরকম শিবিরের আয়োজন হয়েছে এবং গোটা বাংলা থেকে এইভাবে প্রস্তুতি নিয়ে 24শে ডিসেম্বর ব্রিগেডে সমবেত হতে চলেছেন অন্তত 1 লক্ষ মানুষ। আরও একটা গুরুত্বপূর্ণ ছবি দেখাবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি বলতে পারেন। এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। গত মাসেই পশ্চিমবঙ্গ থেকে সাধু সন্তরা গিয়েছিলেন, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার গিয়েছিলেন এবং আনুষ্ঠানিকভাবে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি তৎক্ষণাৎ সেদিনই জানিয়েছিলেন যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন এবং প্রধানমন্ত্রীকে 24শে ডিসেম্বর তাকে দেখা যাবে এই অনুষ্ঠানে। আর তার পাশাপাশি যেখানে এত তোড়জোড় চতুর্দিকে শিবিরের আয়োজন হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন আসবেন, সেখানেও দেখুন বিক্ষোভের ছবি। বিক্ষোভে নেমেছেন অনেকে রাস্তায়, তাদের হাতে বিজেপির পতাকা দেখা যাচ্ছে, কারণ বিজেপি বিক্ষোভটায় নেমেছিল। কারণ অভিযোগ উঠেছে যে বাংলার নানা প্রান্তে যেখানে গীতা পাঠের শিবির আয়োজন হচ্ছে, সেই শিবিরগুলোর উপর হামলা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে বিক্ষোভও আমরা দেখেছি। এটা উত্তর 24 পরগনার একটি এলাকার ছবি, সেখানে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়ে গিয়েছে। কি পরিস্থিতি চলছে গীতা পাঠের এই কর্মসূচি ঘিরে, লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই কর্মসূচি ঘিরে গোটা বাংলায় প্রস্তুতির ছবিটা কেমন, সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবি কেমন হবে, সেদিন প্রশাসনিক সহযোগিতার ছবিটা আদৌ দেখা যাবে কিনা, আর কোথায় কোথায় বাধা দেওয়ার ছবি আসছে, সমস্ত কিছু নিয়ে বিশদে আসবো।